মুসলমানরা গোটা পৃথিবীবাসীর সামনে দেখিয়ে দিয়েছে বাইতুল মুকাদ্দাসের জন্য, পবিত্র ভূমির জন্য জীবন যেতে পারে, সন্তান যেতে পারে, গোটা গোষ্ঠী পর্যন্ত আমার নিঃশেষ হয়ে যেতে পারে, এরপরও আল্লাহর ঘরকে কোনো বেঈমানের হাতে ছাপ দিতে পারে না, বরং আল্লাহর ঘরের জন্য আমি আমার শেষ বিন্দু রক্ত বিলিয়ে দিব। আপনারা কারা কারা জোরে শুনে হাত তুলে বলেন ইনশাআল্লাহ। ইসলামের শত্রুরা দুনিয়ার মুসলিম এক হও, লড়াই করো দুনিয়ার মুসলিম। فسبح بحمد ربك واستغفر إنه كان توابا। মুমিন মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহের মধ্যে বলে, ও বান্দা আল্লাহ পাকের তাসবিহ আদায় করো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই সর্বোত্তম ক্ষমাকারী যিনি তিনি কে। মুমিন মুসলমান ভাইরা আমার, কোন মুমিন অন্যায় হয়ে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবে। ক্ষমা চাওয়ার কি হবে? বান্দা কতটা আল্লাহ পাকের কাছে কায়ে মনোবাক্যে হৃদয় দিয়ে চোখের পানি ছেড়ে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমাদেরকে তালিম দিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাম ছিলেন জান্নাতে, আল্লাহ পাক নিষেধ করলেন, ফালা তাকরাবা হাদিহিস শাজারা, ও আদম এই গাছের নিকটে যেও না, গেলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তান প্রবঞ্চনা দিল, কৌশল অবলম্বন করলো, চতুর্দিক থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজ দৃঢ়তার জায়গা থেকে পদস্খলিত করতে চাইল। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইজতিহাদ করলেন, খাতায়ে ইজতিহাদি হলো, আল্লাহ পাক কি আমাকে শুধু এই গাছের কাছে যেতে বলেছেন, নাকি এই ধরনের গাছের কাছে যেতে নিষেধ করেছেন, নাকি শুধু এই ফলটাকে খেতে নিষেধ করেছেন, নাকি শুধু এই ধরনের ফলের কাছে যেতে নিষেধ করেছেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম খাতায়ে ইজতিহাদি করলেন, বাহ্যিকভাবে দৃশ্যমান ভুল হলো। এই ভুলের কারণে আদম আলাইহিস সালাম শত শত বছর, হাজার বছর আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমাদেরকে তালিম দিল, বান্দা তোমার ভুল হয়ে যেতে পারে, সরাসরি ভুল, অথবা হয়ে যেতে পারে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো খাতায়ে ইজতিহাদি। করণীয় কি? আদম আলাইহিস সালাম যেমনি ভাবে রবের কাছে ক্ষমা চেয়েছে, তুমি বান্দাও ক্ষমা চাও। আওয়াজ দিয়ে বলেন কার কাছে? আল্লাহর কোন কাজ হিকমত থেকে খালি না। আজ আমাদের মধ্যে যে সকল ভাই, নবীরা পাপী, নবীরা পাপিষ্ঠ, নবীরা গুনাহগার, এই কথাগুলো সাব্যস্ত করার জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সংগঠিত এই বিশেষ ঘটনাকে এনে বলে যে আদম আলাইহিস সালাম সেই নিষিদ্ধ গাছের কাছে গেল কেন? এই যাওয়াটা ওনার ভুল ছিল ভাই, রবের হিকমত, আল্লাহ রাব্বুল আলামিনের হিকমতে আমালি। আপনার বিবেককে একটু করে জাগুন, তাহলেই তো দেখতে পাবেন আদম আলাইহিস সালাম যদি গাছের কাছে না যায়, তো আপনি আমি এই দুনিয়ার মধ্যে আসার মতো পরিবেশই তো তৈরি হতো না। আরো আসতে বলেন, জোরে বলেন না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম খাতা ইজতিহাদি করলেন, গাছের কাছে গেলেন, ফলাফল আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠালেন, সবাইকে পাঠালেন। তো আপনি আমি যদি বলি আদম আলাইহিস সালাম এটা করলো কেন,
আদম আলাইহিস সালাম এটা হলো কেন, আদম আলাইহিস সালাম এটা কিভাবে করলেন কেন? ও ভাই, যদি এটা না হতো তাহলে তো আপনি আমি দুনিয়ার চেহারাই দেখতাম না। আওয়াজ দিয়ে বলেন না, ঠিক আছে? সবচেয়ে বড় কথা, আমরা যারা নবীকে বিশ্বাস করি, নবীজির হাদিসকে বিশ্বাস করি, নবীজির কথামালাকে বিশ্বাস করি এবং মনে প্রাণে বিশ্বাস করি যে আমার নবী যা বলেছেন সত্য বলেছেন, এমন বিশ্বাসী কোন ইমানদার কোন নবীদের ব্যাপারে ন্যূনতম পাপিষ্ঠ বহু পরের কথা, পাপের কথা কল্পনাও করতে পারেন। মিশকাত শরীফের প্রথম খণ্ডে একটা হাদিস আসছে, হযরতে আদম আলাইহিস সালামের সাথে মূসা আলাইহিস সালামের একটা মুকালামা। মূসা আলাইহিস সালাম হযরত আদম আলাইহিস সালামকে বলে, ও আদম, এখন কোথায় বলেছে? হাসিয়ার মধ্যে মুহাদ্দিসিনরা লেখেন যে হয়তো এটা রূহের জগতেও হতে পারে, অথবা আল্লাহ পাকের পক্ষে সম্ভব কিনা যে এই মুহূর্তে এই স্টেজে হযরত আদম এবং হযরতে মূসা আলাইহিস সালামকে একত্রিত করে দিবেন আল্লাহর পক্ষে সম্ভব কি সম্ভব না? এটা জিসমানিও হতে পারে, রূহানিও হতে পারে। তো বলে যে হযরত মূসা আলাইহিস সালাম হযরত আদমকে প্রশ্ন করে, হে বাবা, আপনি তো আদম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তার কুদরতি হাত দ্বারা সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতের মধ্যে রেখেছেন, আপনি কেন ওই গাছের মধ্যে গেলেন, গাছের কাছে গেলেন? হযরত আদম আলাইহিস সালাম হযরতে মূসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, মূসা, তুমি তো কালিমুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকেও কিতাব দান করেছে যেমনটা আমাকে দিয়েছে। ও মূসা, তোমার কিতাবের মধ্যে আমার এই গাছের কাছে যাওয়ার ঘটনা আছে না নাই? মূসা আলাইহিস সালাম বলে, হ্যাঁ হ্যাঁ আছে। হযরত আদম আলাইহিস সালাম বলে, মূসা, তোমার এই কিতাব তোমার কাছে আসার বহু আগেই তো, আমার জন্মের বহু আগেই তো, আমার সৃষ্টির বহু আগেই তো রবের এই কিতাব, এই কিতাবের মধ্যে এই ঘটনা লেখা। সুতরাং বলো, আমি উজুদে আসার আগেই যে ঘটনা ঘটে যায়, এর জন্য আমি কেমন করে দায়ী হই? আল্লাহু আকবার বলেন না?